স্কুল সার্ভিস কমিশনের যেটা ডাব্লিউবি টেট আপার প্রাইমারি, এক্ষেত্রে ইংলিশ এবং প্যাডাগজি যেটা টিচিং মেথড, তো এক্ষেত্রে ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে 1000টা কোশ্চেন মুখস্থ করার থেকে টপিকগুলোর মানে যে টপিকগুলো আছে, যেমন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, লার্নিং কি, অ্যাকুইজিশন কীভাবে কি হচ্ছে না হচ্ছে, তো সেই টপিকগুলোকে একটু ডিটেলসে পড়ে নিলে সেখান থেকে যাই কোশ্চেন আসুক কোশ্চেনটা অ্যাটেম্প করা যাবে। আর টপিকগুলো এমন কোনো জটিল না বা বিশাল বিস্তারিত কিছু নেই। সে টপিকগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেখে নিতে হবে, তাহলে কি হবে, কোশ্চেনগুলো আনসার দিতে সুবিধা হবে। আর 1000টা কোশ্চেন মুখস্থ করে ব্রেনকে হ্যাং করার কোনো দরকার নেই। ঠিক আছে, এই প্রসেসটা ফলো করতে হবে। দেখছি অনেক অ্যাসপিরিয়েন্ট তারা কি করছে যে যেখানে যা কোশ্চেন পাচ্ছে প্যাডাগজি বা ইংলিশ রিলেটেড যা কিছু কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে কালেক্ট করে সেগুলোকে লোড করার চেষ্টা করছে। কিন্তু এই আমি মনে করি যে এই মেথডটার থেকে যদি তোমরা একটু টাইম ব্যয় করে পুরো টপিকের ধারণাটাকে ক্লিয়ার করতে পারো, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, তাতে ওখান থেকে সমস্ত কোশ্চেনেই করা যাবে। ঠিক আছে, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, এক্ষেত্রে সাজেশন বা কোশ্চেন মুখস্থ করা এরকম কনসেপশন নিয়ে চলা যাবে না। ঠিক আছে, আর যেহেতু ইংলিশের প্রত্যেকটা গ্রামাটিক্যাল টুলস, গ্রামার থেকে শুরু করে যাবতীয় যা গ্রামার এবং প্যাডাগজি সব কিছুতেই একটু ডিটেলসে খাটো, তাতে করে অবশ্যই সম্ভব হবে। ওকে, থ্যাংক ইউ।